হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মিঠার বার্থডে, মানে মিঠাই যেদিন আমাদের বাড়িতে এসেছিলো 2021 সালে 26শে জুন। আমরা এমনিতে মিঠাইয়ের মানে আসল বার্থডে মানে যেদিন ও জন্মেছিল তার ডেটটাও জানি, সেটা হচ্ছে 21শে মে। তো আমরা সেই দিনটাও সেলিব্রেট করি, কিন্তু এবারে একটু ছোট করে একটা ফ্রুট কেক এনে কেটে করেছিলাম। কিন্তু মিঠাই ক্রিম কেক খেতে প্রচণ্ড ভালোবাসে, ও ঠিক ফ্রুট কেকটা পছন্দ করে না। তো যাই হোক, ওই জন্য আমরা ভেবেছিলাম 26শে জুনের সেলিব্রেশনটা একটু বড় করে করবো ফ্ল্যাটে, ওর প্রথম বার্থডে এবারে। আগের দিন ব্লগটা এসে আর কন্টিনিউ করা হয়নি। আজকে হচ্ছে 26শে জুন, অম্বুবাচী শেষ হয়ে গেছে আগের দিনই। তো আজকে সকালে মা বসছে পুজো করতে, সব ঠাকুর নাবিয়ে পুছে পরিষ্কার করে আবার পুজো করবে। তো আমি আগে মাকে বললাম তাহলে তুমি পুজোটা করে নিয়ে আজকে সকালের দিকেই মিঠাইয়ের কেকটা কেটে নেব। মিঠাই সেই জন্য সকাল থেকে অপেক্ষা করছে, মায়ের পুজো হয়ে গেলে ও কেক কাটবে। রাগ করে মেঝেতে বসে আছে, তখন বললি কাটবো কেকটা। মিঠাই কেক কাটবে? আচ্ছা আচ্ছা, যাচ্ছে রাগ। তুই ওকে তখন থেকে আচ্ছা, বলেছিস শোনো না। কেক কাটা হবে। কেক কাটবি মিঠাই? কেক কাটবি। না, আচ্ছা রেগে যাচ্ছিস কেন? দাঁড়া না কেক দাঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি বস। এটা সাজাতে হবে তো। পুজোটাতে এই সারলাম, বল পুজোটা সেরে নিয়ে ওকে সকাল থেকে তুই ওকে বলেছিস কেক কাটবো। নে এবার বোঝ। ঘুম থেকে উঠেই কে কেক কাটে? কাল থেকে কেকটা দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। পুজোটা সারলাম তো, এবার তো সাজিয়ে গুছিয়ে দেবো তো, কাটবে তো বলো। বসো। হ্যাঁ ওই তো কেকটা কাটবো, রাগ হয়েছিল, খুব অভিমান হয়েছিল ওর। আচ্ছা আচ্ছা, এক্ষুনি নিয়ে আসছি, বসো। দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও টেবিলটা সাজিয়ে দিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। খালি মিঠাই কেমন কেকটা কাটবে বলে কাটে উঠে টপ করে বসে পড়লো, দেখ। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো সাজানো গেল না, এত তাড়াতাড়ি করলি বলে। এবারে আর সাজাতে হবে না, শুধু কেক কাটা? কেক কাটা ভালো লাগছে না, হাসি খুশি সব আছে। এবার তাই? এমনি কেকটা ওর মন খারাপ, কেকটা কাট। ঠিক আছে, বসো বসো বসো, কেক আনছি, বসো। চুলটা আজরাবি, সাজুগুজু করতে হবে তো। কেক কি এমনি এমনি কাটে? সেজে গুজে কেক কাটতে হয় তো, কেক কাটার জন্য সামনে কেক রাখা আর ও এত কিছু এখন ভাবতে পারছে। টিপ কোথায়? টিপ 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 কই? টিপটা পড়তে হবে তো, জন্মদিনে সাজতে গেলে টিপ। মিঠাই ভালো করে বলো না, কেকটা কাটতে গেলে তো টিপটা পড়তে হয় সুন্দর করে। হ্যাঁ এই তো সবাই বলবে মিঠাই জন্মদিনে সাজলো না, কেকটা কাটবে তো। আচ্ছা বসো বসো, দেখছি কেকটা কাটবে। মিঠাই অপেক্ষা করতে করতে ও আর পাচ্ছে না অপেক্ষা করতে। মিঠাইয়ের কেকটা কিনতে গিয়ে একটা মিস্টেক হয়ে গেছিলো। আমরা একটা ক্যান্ডেল যে নেবো সেটা ভুলেই গেছিলাম। আর এই ক্যান্ডেলগুলো অনেক দিনের, আসলে আমরা যে বছর সিমলা বেড়াতে গেছিলাম আমার মা আমার বার্থডের জন্য তখন কিনেছিল। তো এবছর যেহেতু মিঠাইয়ের থার্ড বার্থডে, তাই আমি 3টে ক্যান্ডেল জোগাড় করে এনে ওর বার্থডেতে 3টে ক্যান্ডেল জ্বালালাম। আর ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা বাড়িতে ছিল, কিন্তু একটু ফ্যামিলিতে একটু প্রবলেম থাকার জন্য, সবার মন খারাপ থাকার জন্য মিঠাইয়ের ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করা হলো না। হ্যাপি বার্থডে তো, হ্যাপি বার্থডে। ও আগুনটা ভয় পাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কার কেক? এটা সরিয়ে দাও। এটা কে কাটবে কেকটা? কেক খাবো বলে মাথা খারাপ করছিস। আমি ধরবো? এখানে এসো, এখানে কি অমুকটা কাটবে না, অনেকক্ষণ থেকে বলছি।
অ্যাকচুয়ালি মিঠাই কেকটা আসলে কাটতে একটু ভয়ই পায়, কিন্তু মিঠাইয়ের মেন ব্যাপারটা হলো এই যে ওর জন্য এরম কেক এনে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা যে হ্যাপি বার্থডে গানটা গাই, ওই এই জিনিসটা খুব ভালো লাগে। তো যারই বার্থডেতেই হ্যাপি বার্থডে গানটা হোক না কেন, ও খুব আনন্দ পায়। তাই আমরা ওর এই আনন্দগুলো ওকে দেওয়ার জন্যই ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেট করি। হয়তো অনেকেই ভাববেন যে আমরা কেন এই কেকটা দিই, কারণ আসলে ও তো খায় খুব অল্পই, তো ওর যেটুকুতে আনন্দ, আমার মনে হয় এই জিনিসটা দিয়েই ওকে আনন্দটা দেওয়া উচিত। এরকম করেই আমাদের সামনে দুষ্টু করো। মিঠাইয়ের গিফটটা পরে দেওয়া হবে মিঠাইকে। হ্যাঁ, মিঠাইকে আর একটু কেকটা কেটে দাও, ওরা এখনো ওইটুকুতে হয়। কিন্তু মিষ্টি জিনিস তো একটুখানি একটা দিন খেলে তো কিছু হবে না তো। দেখেছো ওকে, খালি ও কেকটার দিকে কিভাবে তাকিয়ে আছে। ছোট ছোট টুকরো করে দেবো, কিন্তু আর নয়। এইটাই আরো বিকালে বায়না করবে, আমি জানি যতক্ষণ ফ্রিজে থাকবে জিনিসটা ও পাগলের মতো ফ্রিজের সামনে ঘুরঘুর করবে। ইস কি করছে। ওর কালারটা খুব অ্যাট্রাকটিভ লেগেছে কেকের। এবার মিঠাইয়ের বার্থডে কেক মিঠাইয়ের দিদি খাক। আমার দিকে দেখলে হবে না, তুমি খেয়েছো আর নয়। মিষ্টি জিনিস একবারই, মিষ্টি জিনিস একবারই আর নয়। যে যা খাচ্ছে তুমি বারবার কেক চাইলে তো হবে না, ডাক্তারবাবু বকবে, আমাদের বকবে যদি তুই কেক খেয়েছিস দেখে। একদম নয়। দিয়ে দে জন্মদিনে। হ্যাঁ, কতটা দিয়ে দিলি রে দইয়ের ফোঁটাটা। বলবে দই তো আমি খাই, তুই কপালে দিচ্ছিস কেন? আমিও দিয়েছি একটুখানি, আমি কত ছোট করে দিয়েছি, মানু কতটা ধ্যাবড়া করে দিই। আমি একটুখানি দিয়ে দিই, একটুখানি দিয়ে দিই। এই হলো মা, ভালো করো সোনা মাটাকে আমার ভালো রেখো মা। দেখি একবার ভালো করে দইয়ের ফোঁটাটা সবাইকে দেখিয়ে দাও। কি দিয়ে ভাত খাবে? মাছু ভাত তো জন্মদিনে মাছু ভাত? হ্যাঁ, শুভ লক্ষণ মাছ ভাত, ওই জন্য মাছ ভাত খেতে, ওই জন্য তো বাপি এনে দিয়েছে ও জন্মদিনে মাছু ভাতু খাবে বলে। সোনা মা, চামুন্ডা মা ভালো রেখো মা। কত বছরে পড়লো? 3 বছরে। ব্লগটা আজ এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।